আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11 জুন বৃহস্পতিবার 2026-এর এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যেই দেশ থেকে বিদায় নিতে চলেছে গ্রীষ্মকাল। সক্রিয় হতে চলেছে বর্ষার মৌসুমি হাওয়া। ইতিমধ্যেই সারা দেশের আকাশে পৌঁছে গিয়েছে মৌসুমি বায়ুর সঞ্চলনশীল বৃষ্টিবাহী মেঘমালা। আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত, চলতে পারে আগামী 20 জুন শনিবার পর্যন্ত। এদিকে বর্ষার শুরুতে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে মৌসুমি লঘুচাপ। আছড়ে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। হতে পারে ভয়াবহ বৃষ্টিপাত এবং দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। তো আজ 10 জুন বুধবার এবং আগামীকাল 11 জুন বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের জানিয়ে যাবেন। আর চ্যানেলে আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা 10 জুন রাত 12টার দিকে দেখি পঞ্চগড়, বোদা, বালিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, বদরগঞ্জ, দিনাজপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘমালা বিরাজ করছে। এছাড়া ভারতের রায়গঞ্জ এবং গজল, হরিচন্দ্রা, রায়তুলা এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি তারপরে সিলেটে দেখি, সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ এই অঞ্চলগুলো উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 4টার দিকে খেয়াল করি তখন জোস্তপুর, সিলেট, ছতকা এবং তার আশেপাশের অঞ্চল, নবীগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া লাতিতবাড়ি এবং বক্সিগঞ্জ, চর রাজীবপুর, তারপরে চিলমারি এবং গাইবান্ধা, পীরগঞ্জ, গোবিন্দগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। জয়পুরহাট, বালুরহাট এবং বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, বীরগঞ্জ, নীলফামারী, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া নওগাঁ, বগুড়া, জামালপুর এবং ময়মনসিংহের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সকাল 8টার দিকে খেয়াল করি তখন দেখেন ময়মনসিংহ, জামালপুর এবং বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ এবং পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বক্সিগঞ্জ এবং চর রাজীবপুর, চিলমারি, রৌমারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, বদরগঞ্জ, সৈয়দপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া পোরশা এবং মহাদেবপুর প্রবল ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 8টায়। আমরা যদি চাঁপাইনবাবগঞ্জ তারপরে আশেপাশের অঞ্চলগুলো দেখি, রাজশাহী সে অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা থেকে হালকা বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 12টায় দেখি তখন দেখেন সিলেট, জোস্তপুর, বড়লেখা, হবিগঞ্জ, ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চল, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘ থাকবে। ঢাকা এবং মাদারীপুর, নড়াইল, খুলনা, যশোর, সাতক্ষীরা, কালীগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে ভারতের কৃষ্ণনগর এবং সালার অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মালদা, বালুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে 12টার দিকে। আমরা যদি বিকালটায় দেখি, বিকালে দেখেন রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া আমরা যদি পশ্চিমবঙ্গ দেখি তখন দেখেন সিউড়ি এবং তার আশেপাশের অঞ্চল, দুর্গাপুর, বিশেষ করে সুকরা, বর্ধমান এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে সে সময় আর কোথাও তেমন বেগ বৃষ্টি নাই, তবে সিলেটের হবিগঞ্জ এবং বড়লেখা, জোস্তপুর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। চট্টগ্রাম এবং কক্সবাজারে হালকা বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 8টায় খেয়াল করি তখন সিলেটে বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 11টায় খেয়াল করি তখন ময়মনসিংহ, সিলেট এবং গাইবান্ধা তার আশেপাশের অঞ্চল হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সিলেট, ময়মনসিংহ এবং গাইবান্ধা, রংপুর ভোর 3টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আমরা যদি শুক্রবার সকাল 8টায় দেখি তখন ময়মনসিংহ এবং ঢাকা, সিলেট অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার 12টায় দেখি ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং তার আশেপাশের অঞ্চল খুলনা, বরিশাল, বরগুনা, কলকাতা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ প্রবল সম্ভাবনা রয়েছে। বিকাল 3টায় যদি খেয়াল করি তখন ঢাকা এবং তার আশেপাশের অঞ্চলগুলো যে রয়েছে ফরিদপুর, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়ার সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।